ওকে, ঠিক আছে। দেখো, গতকাল ক্লাসে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এটাকে আমরা পি না বলে ফি বলবো সবাই, রাইট? আর ইউ এগ্রি? ওকে। এটাকে আমরা টি না বলে কি বলবো বলো তো? ঠি বলবো। কি বলবো? ঠি। এটাকে আমরা কে না বলে খেই বলবো। কি বলবো বলো তো এভরিওয়ান? খেই। খেই। এখন আমরা দেখব কখন আমরা এগুলোকে ঠি, ফি, খেই না বলে পি, ঠি, কে বলবো। ওকে। এটাকে বলে অ্যাসপিরেটেড সাউন্ড। কি বলে বলো তো সবাই, ওয়ান এভরিওয়ান? অ্যাস, ফি, রে, টেট সাউন্ডস। তো এটা অ্যাসপিরেটেড সাউন্ডস, এটা নিয়ে আগামীকালকে কথা বলবো। এখন দেখো, এন্ড আবরার মোস্তাকিম। ওকে, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে। দেখো, এই যে পি, ঠি, খেই, সবাই একটু মনোযোগ দাও এভরিওয়ান। পি, ঠি, খেই। দেখো, এই যে খেই রয়েছে, এটার তিনটা সাউন্ড রয়েছে। দেখো, তিনটা ওয়ার্ডের সাউন্ড একই। বলো। সি সাউন্ডস লাইক খা। এটার সাউন্ড কিরকম হয় বলো তো? এটার সাউন্ড হয় খা। এই তিনটা লেটারের সাউন্ড একই, খা। আবার এইটার সাউন্ডও খা। এটার সাউন্ড খা। আবার খেয়ে যেটা দেখতে পাচ্ছ, এটার সাউন্ডও খা। তাহলে তোমরা কি বুঝলে বলো তো? থ্রি লেটার্স বাট সাউন্ড একই। তাহলে এই তিনটা লেটার যদি কোনো একটা ওয়ার্ডের প্রথমে বসে তাহলে খা সাউন্ড দিবে। সবাই বুঝেছো এটা? বলো তো। থ্রি লেটার্স, থ্রি লেটার্স হ্যাভ সেম সাউন্ড। যেমন খা, খা। সি সাউন্ডস লাইক খা। বলো। সি সাউন্ডস লাইক খা। একটা ক্লাব দাও। সবাই একটা করে ক্লাব দাও। সি সাউন্ডস লাইক খা। খেই। বলো। খেই সাউন্ডস লাইক খা। অ্যান্ড কিউ, কিউ সাউন্ডস লাইক খা। ওকে, সাবিক গতকালকে উপস্থিত ছিলে না কেন বলো তো? আমার জ্বর, আমার হলো এই যে মাথা ঘোরে। ও আচ্ছা। ওকে ওকে, বুঝতে পেরেছি। তোমরা যারা রেগুলার ক্লাস করবে এই এক বছর, তাদের জন্য একটা মেডেল চলে যাবে তোমাদের বাড়িতে। ওকে, ঠিক আছে। ওকে, এখানে সবাই দেখো, এখানে দেখো। তাহলে সবাই এগ্রি? এই তিনটা লেটারের সাউন্ড খা সাউন্ড, বুঝতে পেরেছো? লেটার হচ্ছে তিনটা কিন্তু সাউন্ড হচ্ছে একটা। তাহলে কি বলো? যে জায়গায় সি থাকবে সেখানেও তোমরা খা বলবে, যেখানে কিউ থাকবে সেখানেও তোমরা খা বলবে, যেখানে খেই থাকবে সেখানেও তোমরা খা বলবে। বুঝতে পেরেছো এভরিওয়ান? বলো, না বুঝতে পারলে বলো আবার। রেইজ ইওর হ্যান্ড। ওকে, সাবিক বলো। কি বললে? সাজিদ, হ্যাঁ, আনমিউট ইউরসেলফ ভাইয়া, বলো। স্যার, আমি তো মনে করেছি আপনি হচ্ছে কোশ্চিন না থাকলে হাত তুলতে বলেছেন। ও আচ্ছা আচ্ছা, কোর্সেস থাকলে হাত তুলতে উঠাইতে বলেছি, উঠাই। তাহলে বলো, থ্রি লেটার্স সেম সাউন্ডস। খা, খা। সবাই ক্লাব দাও। ঠা, ঠা। অ্যান্ড হা, হা। দেখো এখানে, এখানে এখন আমরা দেখি। সবাই এভরিওয়ান দেখো। এই তো দেখো, এই সি সাউন্ডস লাইক খা, একটা করে ক্লাপ দাও। সি সাউন্ডস লাইক খা, কিউ সাউন্ডস লাইক খা, অ্যান্ড খেই সাউন্ডস লাইক খা। এই তিনটা লেটার সাউন্ড একই। দেখো, এখন আমরা একটা করে ওয়ার্ড তৈরি করবো। দেখো, সি সাউন্ডস লাইক খা, 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 খ্যান। সবাই বলো। সি সাউন্ডস লাইক খা, 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 খ্যান, খ্যান। এরপরে দেখো নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে খট। খট মানে হচ্ছে খাট। বুঝতে পেরেছো? সি সাউন্ডস লাইক খা, 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 খট। সবাই একটা করে ক্লাপ দাও। খট, খট। ওকে। দেন সি সাউন্ডস লাইক খা, 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 খ্যাপ। সবাই বলো খ্যাপ, মানে টুপি, খ্যাপ। অ্যান্ড নেক্সট যেটা সেটা দেখো, সি সাউন্ডস লাইক খা, 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 ক্রাই। ক্রাই মানে কান্না করা। তাহলে এই সাউন্ডটা খা সাউন্ড দেয়। আবার দেখো, এটাকে আমরা কুইন বলি, রাইট? কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে কুইন। সবাই বলো কুইন, কুইন, কুইন। তাহলে কি বুঝতে পারলে? এটা যেহেতু ওয়ার্ডের প্রথমে রয়েছে, এখানে কুইন না হয় কি হলো বলো তো? কুইন। সবাই বলো কুইন, কুইন, কুইন। এক্সিলেন্ট। এখন দেখো, এটাকে আমরা সবাই কাইট বলতাম কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে খাইট। সবাই বলো খাইট, খাইট, খাইট। তাহলে
এই তিনটা লেটার যখন শব্দের প্রথমে থাকবে তখন তার উচ্চারণ হবে খা সাউন্ড। ওকে, মাই ডিয়ার সোলজার্স, তোমরা কি এটা বুঝতে পেরেছো? ওকে, সবাই বলো, এটা কি বুঝতে পেরেছো? দেখি, রেইজ ইওর হ্যান্ড, কারা কারা বুঝেছো? সবাই বুঝেছো? ওকে, আবরার মোস্তাকিম, তুমি বুঝোনি? ভাইয়া বলো তো। হ্যাঁ স্যার। ওকে ওকে, হাত উঠাও। ওকে, সবাই বুঝেছো। তাহলে এই তিনটা লেটার যদি শব্দের প্রথমে থাকে তখন আমরা কি উচ্চারণ করবো বলো তো? খা সাউন্ড। ওকে, সবাই একটু পড়ো এটা। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, সবাই পড়বে এটা। এইরকম করে পড়বে, দেখো আমি প্রথমবার তোমাদের দেখাচ্ছি, তোমাদের দেখি তোমাদের একটু চেঁচামেচি শুরু হয়ে যাবে এখানে। ওকে, ঠিক আছে, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, সবাই আনমিউট করতে পারবে, তোমরা এইভাবে পড়বে, দেখো। সি সাউন্ডস লাইক খা, খা, and এরপর পড়ো। This sounds like খা। Hot, have, hide, swim, and kite. এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কখন এখানে খা খা হবে না, কখন এখানে ঠা ঠা হবে না, কখন এখানে ফা ফা হবে না, সেটাই দেখবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু সব জায়গায় তোমরা রং প্রোনাউন্সিয়েশন করবে। ম্যাজিক সাউন্ডস, ঠিক আছে, এই তিনটা লেটারকে ম্যাজিক সাউন্ডস বলে, বলো, থ্রি লেটার ম্যাজিক সাউন্ডস, থ্রি লেটার ম্যাজিক সাউন্ডস। ওকে, সো যেহেতু এই তিনটা লেটারকে ম্যাজিক সাউন্ডস বলে, সো সব জায়গায় কিন্তু এটা হবে না। যদি সব জায়গায় এটা করতে যাও তাহলে ভুল হয়ে যাবে, এবং তোমাদের যে প্রোনাউন্সিয়েশনটা রয়েছে সেটা অনেকেই বলবে যে না, তুমি রাইট প্রোনাউন্সিয়েশন করতে পারোনি। আরেকটা কথা শোনো, তুমি যদি কোথাও দেখো যে তোমাকে নিয়ে তর্ক হচ্ছে, যে তুমি একটা প্রেজেন্টেশন দিয়েছো বা তুমি একটা হচ্ছে সুন্দর করে কিছু বলেছো, অনলাইনে দেখবে যে তোমাকে নিয়ে তর্ক হচ্ছে, যে না তোমার প্রেজেন্টেশনটা ভুল গিয়েছে, না তোমার এটা এটা হয়নি, অনলাইনে কখনো কমেন্ট করবে না। কারণ পৃথিবীতে যত, আমি হচ্ছে যতগুলো দেখেছি এখন পর্যন্ত, অনলাইনে যতগুলো কমেন্ট হয়, কমেন্ট করে কখনোই সেই গন্ডগোলটাকে কখনোই কেউ থেমে দিতে পারেনি। বুঝতে পেরেছো? কোনো হট্টগোল এগুলোকে কেউই অনলাইনে থেমে দিতে পারেনি। এই কারণে যে যা বলার বলে ফেলুক, মাথাটাকে সবসময় ঠান্ডা রাখবে, নিজের মতো করে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় বিষয়। কারণ কি, আমাদের গ্রুপটা এখন বিশাল বড় হয়ে যাচ্ছে। কারণ আমাদের যখন এর আগে প্রায় ধরে নাও 1 মিলিয়ন যখন গ্রুপ মেম্বার ছিল, তখন এইরকম দেখা দিত, স্টুডেন্টসরা ভয়ে তারা প্রেজেন্টেশন দিত না। তো তাদেরকে মোটিভেট করতে হতো বারবার। কারণ কিছু কিছু দুষ্ট লোক তো থাকবেই, ওদেরকে আমরা হচ্ছে ওখান থেকে ব্যান করে দেই, সেটা নিয়ে কোনো কথা নেই। বুঝতে পেরেছো? সো আমাদের আগেরটা হচ্ছে ওখান থেকে চলে গিয়েছে। সো তোমরা সবাই প্রেজেন্টেশন গুলো দাও, তোমাদেরকে নিয়ে কে কি বললো ভুলে যাও, 1 বছরের জন্য ভুলে যাও, 1 বছর পর নিজেকে একটা বেটার ভার্সনে নিয়ে যেতে পারবে। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কখন আমরা খা খা ফা ফা ঠা ঠা বলবো না। হুমায়রা, তোমার ওখানে নেট কানেকশন খুবই স্লো, তোমার হচ্ছে মানে মুভমেন্টটা বুঝতে পারা যাচ্ছে না। ওকে, দেখো, এখন আমরা দেখবো কখন আমরা খা খা ঠা ঠা ফা ফা বলবো না। দেখো, এস এর পরে, সবাই একটু মনে রাখো, এস এর পরে যদি টি আসে, এস এর পরে যদি টি আসে, এস এর পরে যদি সি কে কিউ আসে, তখন আমরা ফা ফা না বলে পা পা বলবো। তখন আমরা ঠা ঠা না বলে টা টা বলবো। তখন আমরা খা খা না বলে কা কা বলবো। ঠিক আছে? সো এভরিওয়ান, সবাই একটু মনে রাখো, এস এর পরে, এস লেটারের পরে যদি ফি ঠি খেয়ে আসে, তাহলে এটাকে তখন আমরা ফা ফা বলবো না, ঠা ঠা বলবো না, খা খা বলবো না। তখন আমরা টিকে ঠিকে টি বলবো। সবাই বলো, এস এর পরে যদি ঠি আসে তখন আমরা ঠিকে টি বলবো। সবাই বলো, এস এর পরে যদি টি আসে তখন সেটাকে আমরা ঠি না বলে টি বলবো। সবাই একটু মনে রাখো। আবার এস এর পরে যদি সি খে কিউ আসে, এটাকে আমরা খা খা না বলে কাকা বলবো। ওকে? আবার এস এর পরে যদি পি আসে, সবাই একটু মনে রাখো, এস এর পরে যদি পি আসে তখন সেটাকে আমরা ফা ফা না বলে পা পা বলবো। দেখো, সবাই এটুকু ক্লিয়ার? এভরিওয়ান?
ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রেইজ ইওর হ্যান্ড। ওকে, কারা কারা বুঝোনি দেখি। আফরান, তুমি বুঝোনি, ওকে ঠিক আছে, নো প্রবলেম। ওকে, সোয়া বুঝেছো? ওকে, সবাই বুঝেছো। তাহলে এই যে আইমান, ওকে ঠিক আছে, এন্ড শাফিন, এস এর পরে যদি, এস এর পরে, দেখো এস এর পরে কিভাবে আসবে এটা দেখো। যখন এইরকম থাকবে এস পি, এস টি, এস খেই, এস কিউ, এস খেই, এরকম যখন থাকবে, তখন তোমরা এটাকে কি করবে না বলো তো? তখন তোমরা এখানে এটাকে পি বলবে, এটাকে টি বলবে, এটাকে কি বলবে বলতো, সি বলবে, এটাকে কিউ বলবে, এটাকে কেই বলবে। ওকে, সবাই এটা বুঝেছো? সবাই, এভরিওয়ান, এই লেসনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, আপনার বলো তো, এস এর পরে যদি টি আসে, তখন সেটাকে আমরা কি বলবো? ঠা বলবো না টাটা বলবো বলো? টা টা। ওকে, এক্সিলেন্ট, ঠিক আছে। তাহলে সবাই বুঝেছে এটা, আমি আবারও বলছি, দেখো এভরিওয়ান বি অ্যাটেনশন। ওকে, দেখো এস এর পরে যদি টি, টি, সি, কে, কিউ আসে, এস, এস এর পরে, এটা একটু মাথায় রাখো, এস এর পরে যদি আসে, তাহলে তখন আমরা এটাকে ফা ফা না বলে পি বলবো, এটাকে আমরা ঠা ঠা না বলে টি বলবো, এটাকে আমরা খা খা না বলে কি বলবো বলো তো? কা বলবো, কা সাউন্ড আসবে। দেখো এখন আমরা একটা একটা করে দেখি। ওকে, দেখো তোমাদের হয়তোবা সবার একটা প্রোনাউন্সিয়েশন আসতো এখানে, দেখো তোমরা এই কোশ্চেন্সটা কিন্তু আমাকে করেছিলে, আমি বলেছিলাম এটার একটা চ্যাপ্টারে আসছে। ঠিক আছে, যখন এই ক্লাসটা হয়ে যাবে তোমরা অটোমেটিক্যালি বুঝতে পারবে, ও আচ্ছা, এই কারণে এখানে স্টপ হয়নি। ঠিক আছে সবাই, ওকে, একটু খেয়াল রাখো। ওকে, দেখো এখানে এস এর পরে টি রয়েছে। সো এখানে তোমরা সচরাচর কি করতে বলো তো? শাফিন, আনমিউট ইয়োরসেলফ। আমরা যে ম্যাজিক সাউন্ড পড়েছিলাম, হ্যাঁ, এখানে কি বলতে? স্টপ বলতে। তুমি কি বলতে বলো তো? স্টাফ বলবো। কিন্তু এখন সেটাকে স্টপ বলবে না, কেন? এখানে এস এর পরে টি রয়েছে, এই কারণে এখানে বলবো স্টপ। কি হবে বলো তো? স্টাফ। স্টপ। ওকে, সবাই বলো স্টপ। এখানে কিন্তু ফা সাউন্ড আস, এখানে কিন্তু ঠা আসবে না, স্টপ হবে না। স্টপ হইলে পারে রং প্রোনাউন্সিয়েশন। কেন? এস এর পরে টি রয়েছে, এই কারণে এটাকে আমরা টি বলবো। সবাই বলো স্টপ। ওকে, তোমাদের মাথার ভিতরে অনেক সময় কিন্তু এটা প্যাচ লেগে যাবে, তোমরা আশা করি বুঝতে পেরেছো, রাইট? এভরিওয়ান বুঝতে পেরেছো? শাহরিয়ার, তোমাকে দেখে মনে হচ্ছে বুঝোনি, বুঝেছো তুমি? ওকে, বলো স্টপ না হয়ে হয়ে যাবে স্টপ। ওকে, স্টপ, স্টপ, স্টপ মানে থামিয়ে দাও। ওকে, হ্যাঁ হুমায়রা বলো, কি করছেন তোমার? ওকে, স্যার এটা কিভাবে বুঝবো যে এস এর পরে স্টপ বলবো? এস এর পরে যখন, এস এর পরে যখন টি আসবে, সো তখন তোমরা এটাকে টি বলবে, টি বলবে, ঠিক আছে? এটাকে টি বলবে না। যেমন ধরো তুমি কি বলতে এখানে? স্টপ বলতে, রাইট? যেহেতু আমরা জানি ঠিকই আমরা কি বলি, ঠা ঠা ঠা, ঠেন। তাহলে এখানে তুমি কি বলতে? স্টপ বলতে, রাইট? হ্যালো, হ্যাঁ হুমায়রা, শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। এটাকে এখন তুমি এখন বলবে স্টপ। কি বলবে বলো তো? স্টপ। কেন বলবে? এস এর পরে টি রয়েছে, এই কারণে এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে টি। রাইট প্রোনাউন্সিয়েশন টি, এটাকে আমরা ঠা বলতে পারবো না, বুঝতে পেরেছো? এটা একটু ব্যতিক্রমী নিয়ম। সো তোমাদের মাথায় এখন কোশ্চেন্স আসতে পারে যে ব্রিটিশ আমেরিকানরা কি এইভাবে পড়ে? না, তারা পড়ে না। তারা ছোটবেলা থেকে এরকম পড়ে পড়ে শুনে শুনে তাদের অভ্যস্ততা বেড়ে যায়, এই কারণে তাদের এটা ভুল হয় না। বুঝতে পেরেছো? ফাতে আয়াত এন্ড সানজিদা হুদা, ক্যামেরায় চলে আসো। ওকে, দেখো তোমরা যেটা করতে এখানে, এখানে তোমরা এটাকে কি বলতে বলো তো? এখানে তোমরা এটাকে যেটা বলতে, এটাকে বলতে হচ্ছে স্টিল। আমরা কি বলেছি এখানে ম্যাজিক সাউন্ডে? ম্যাজিক সাউন্ডে এটাকে আমরা টি বলবো। সো যদি টি বলি, তাহলে এখানে কি হতো বলো তো? এখানে হয়ে যেত স্টিল। কিন্তু এখানে এস এর পরে টি রয়েছে, দেখো, এই কারণে এটাকে তোমরা বলবে স্টিল। বলো স্টিল। ওকে শাহরিয়ার, আনমিট ইয়োরসেলফ। বলো তো আপু, এটাকে তুমি কি বলতে এর আগে? স্টিল, কিন্তু এস এর পরে টি থাকার কারণে এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে স্টিল। বলো স্টিল। স্টিল। স্টিল, স্টিল। ওকে, স্টিল। ঠিক আছে, ঠিক আছে। সোহা, আনমিউট ইয়োরসেলফ। আপু বলো তো, এটাকে আমরা কি বলতাম? আমরা তো এখানে ম্যাজিক সাউন্ড পড়েছি,
এই যে ম্যাজিক সাউন্ড এগুলো রয়েছে 1,20,000। তোমরা একটু মাথায় রাখো, 1,20,000 ওয়ার্ড শুরু হবে ঠি, ফি, খেই দিয়ে। সেখানে তোমরা তোমাদের বুক ফুলে তোমরা বলতে পারবে ঠেন, খ্যাট। কিন্তু এস এর পরে যখন ঠি থাকবে তখন সেটাকে তোমরা টি বলবে। বলো, এস এর পরে যদি ঠি আসে তখন সেটাকে আমরা টি বলবো। ওকে। হ্যাঁ, আরিবা আনমিউট করো তো, বলো তো স্টিল হবে আর স্টিল হবে, হুইচ ওয়ান ইজ রাইট? স্টিল হবে। স্টিল হবে কেন বলো তো, এক্সপ্লেইন করো। কারণ এস এর পরে টি এসেছে, এর জন্য এটা টি উচ্চারণ হয়েছে, ঠা না হয়ে। ওকে, নাও রিশান, স্টিল হবে আর স্টিল হবে, হুইচ ওয়ান ইজ রাইট? স্টিল। স্টিল হবে না ভাইয়া, এস এর পরে যেহেতু স্টিল। স্টিল। ওকে, কেন হবে না বলো তো? কারণ এস এর পরে টি আসছে। হ্যাঁ আর এই যদি কারণ। এস এর পরে টি হয় তাহলে হ্যাঁ। উচ্চারণ টি হবে। ওকে ওকে, এক্সেলেন্ট। হ্যাঁ মারিয়া বলো, হোয়াটস ইউর কোশ্চেন্স? স্যার, হ্যাঁ, জি ম্যাম বলেন। আচ্ছা, THEN এটার উচ্চারণটা কি হবে? দেন। কোনটা? লিখে দেন, লিখে দেন এখানে, মেসেঞ্জারে লিখে দেন, মেসেঞ্জারে মেসেজে লিখে দেন। আচ্ছা, মেসেজে লিখেছি। এটা তো দেন, প্রপারলি হচ্ছে আমরা দেন বলি, কিন্তু এটা ঠেন তো হবে না। হ্যালো, আচ্ছা, হ্যাঁ লিখে দিছি স্যার। কোথায় দিয়েছেন? এখানে চ্যাটে দেন। চ্যাটেই তো দিলাম। স্যার দিয়েছি। ওকে, তোমাদের কোশ্চেন্স থাকলে এখানে করো, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেটার হয়। ওকে ম্যাম, আরেকবার দেন, এটা দেখা যাচ্ছে না। স্যার এই যে এই ও এটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। দেন। ওকে, এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে দেন। সবাই বলো দেন। দেখো আমি দেখাই। ওকে। আমরা ঠা, তাহলে এখানে তো ঠেন হওয়ার কথা না, তাহলে দেন হলো কিভাবে? ম্যাম এখানে আরো অনেকগুলো সাউন্ডস রয়েছে, এই তো দেখেন। এটা হচ্ছে থি এর উচ্চারণ, আপনি হচ্ছে একটু ইয়াকে যান। ওকে, আপনাকে আমি একটা বই দেখাই, দেখেন। Okay, সবাই একটু দেখো। ওকে, রাইট কোশ্চেন দেখো। ওকে, এখানে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, এখানে একটু দেখাই দেখো। এখানে দেন কেন আসলো, রাইট? এখানে তো টেন হওয়ার কথা, THEN যেহেতু রয়েছে। তো এখানে দেন আসার মেইন কারণ হচ্ছে, এখন আমি আপনাকে দেখাই। ওকে, আমাদের আপনি হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস গুলো সঠিকভাবে পড়ে নেননি, 24 কনসোনেন্ট সাউন্ডস। ওকে, তোমাদের কনসোনেন্ট সাউন্ডস কত নাম্বার ক্লাসে পড়ানো হয়েছিল? ওকে, একটু ওয়েট করেন। ম্যাম এখানে এটার হচ্ছে টি এর অনেকগুলো উচ্চারণ রয়েছে। ওকে, যখন আপনি হচ্ছে এখানে দেখেন, আমি হচ্ছে যদি অক্সফোর্ড ডিকশনারিতে যাই তাহলে দেখেন, এখানে যদি দেন দেই, এখানে দেখেন এটা হচ্ছে আপনি, এটা হচ্ছে লং ভায়েল সাউন্ড। এই দেখেন, এটা হচ্ছে দেন, থা 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 থা। ওকে, কই গেল? এখানে মারি আসো, এখানে দেখো। এটা হচ্ছে দেন, এরকম একটা সাউন্ড তোমরা পড়েছো, কনসোনেন্ট সাউন্ডস। এটা যখন আসবে, এটা যখন টি এইচ হয়, যখন টি এর পরে এইচ থাকে তখন এটা এরকম একটা সাউন্ড দেয়। বুঝতে পেরেছেন? যখন টি এইচ থাকবে এটা তখন না হয়ে, দেখেন টি এইচ টেন হওয়ার কথা ছিল, রাইট? কিন্তু এখানে দেন হচ্ছে। যখন টি এইচ থাকবে, এই দুইটা মিলে একটা সাউন্ড হয়, এটাকে বলা হয় দা সাউন্ড। সবাই একটু দেখে নাও, তোমরা এটা পড়েছো 24 কনসোনেন্ট সাউন্ডস। এটা কি দেখেছো? 24 কনসোনেন্ট সাউন্ডস এর চ্যাপ্টারটা বের করো, তাহলে বুঝতে পারবে। আমি তোমাকে বারবার করে বলেছিলাম, এটা একটু পড়ে নিও। টি এইচ যখন থাকে এটাকে, তখন এটাকে দা সাউন্ড বলে। দেন, দেন ওখানে দেখবেন এরকম একটা সাউন্ড রয়েছে।
সো এটা তো লেভেল জিরোতে আছেন, লেভেল ওয়ানে যখন যাবেন তখন হচ্ছে এই বিষয়টা বুঝবেন। ওকে শাওরিয়ার, আনমিউট ইয়োরসেলফ, বলো। ম্যাজিক প্রেজেন্টেশনটা দিব ওটা? কোনটা? ম্যাজিক প্রেজেন্টেশনটা যে দিব ওটা একটা একটা করে দিব নাকি দুটো দুটো করে দিব? একটা একটা করে দিও তাহলে ভালো হবে। ওকে ম্যাম, বুঝতে পেরেছেন। এখানে থ্রি এইচ যখন থাকবে তখন এই দুইটা মিলে একটা সাউন্ড আসে, এটা হচ্ছে দা সাউন্ড। এই কারণে এখানে দেন হয়। বুঝতে পেরেছেন? এই কারণে আমি তোমাদেরকে বলেছিলাম এভরিওয়ান। আচ্ছা, তোমরা 24 কনসোনেন্ট সাউন্ডস কারা কারা মুখস্থ করেছো, করেছো কি? হ্যাঁ, ওকে। সো তোমরা অবশ্যই অবশ্যই কনসোনেন্ট সাউন্ডস গুলো মুখস্থ করবে। এরপরে ভায়েল সাউন্ডস রয়েছে, দেন হচ্ছে শর্ট ভায়েল সাউন্ডস, দেন লং ভায়েল সাউন্ডস। ওকে, ঠিক আছে, আমরা আমাদের পড়াতে চলে যাই তাহলে সবাই। ওকে, এখন দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস হচ্ছে, এটা একটু মনে রাখো। এই কারণে উচ্চারণ ক্লাসগুলো এত মজার, বুঝতে পেরেছো তোমরা? একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু স্পষ্টভাবে বুঝতে পারছো। ওকে, হ্যাঁ শাফিন, আনমিউট করতো ভাইয়া। স্টোন না স্টোন, হুইচ ওয়ান ইজ রাইট বলো। এখানে কি হবে, স্টোন অর স্টোন? সবাই বলো। ডোন। স্টোন হবে, কেন বলো তো? এস এর পরে যেহেতু থ্রি রয়েছে। ওকে এক্সেলেন্ট, ভালো বুঝেছো তুমি। তাহলে এটাকে আমরা স্টপ না বলে বলবো স্টপ, বলো স্টপ। স্টপ। ওকে, এটাকে আমরা স্টিল বলবো, এটাকে স্টিল হবে না যেহেতু এস এর পরে থ্রি রয়েছে। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। দেখো, এখন এস এর পরে ফি রয়েছে, তোমরা এটাকে কি বলতে বলো তো? ওকে সোয়া, আনমিউট ইয়োরসেলফ, বলো তো আপু এটাকে কি বলতে? স্পট বলতে, রাইট? যেহেতু এখানে এটাকে আমরা শিখেছি ফা সাউন্ড, কিন্তু যেহেতু এস এর পরে যেহেতু ফি রয়েছে, এই কারণে এটাকে আমরা পি সাউন্ড দিব, বলো স্পট। সবাই বলো স্পট। স্পট। স্পট অর স্পট, হুইচ ওয়ান ইজ রাইট বলো তো? স্পট। স্পট। ওকে এক্সিলেন্ট। নাও দ্য মারিয়া, আনমিউট ইয়োরসেলফ, বলো তো এখানে রাইট প্রোনাউন্সিয়েশন কি হবে, স্পিল অর স্পিল? স্পিল। স্পিল কেন হবে বলো তো, এক্সপ্লেইন করো। এস আছে। এস এর পরে এসেছে ফি, ওকে, এই কারণে স্পিল। স্পিল মানে হচ্ছে সরিয়ে দেওয়া। সবাই একটু লিখে রাখো, স্পিল মানে সরিয়ে দেওয়া, কোনো কিছু সরিয়ে দেওয়া। ওকে, নাসিব, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। ওকে, বলো তো এখানে এটা রাইট প্রোনাউন্সিয়েশনটা করো। স্পা অর স্পাই? আই। স্পা, স্পাই কেন বলো তো, এক্সপ্লেইন করো। এস এর পরে পি আছে। এই কারণে এটাকে পি হবে, ফি হবে না। ওকে এক্সিলেন্ট, দেখছো তোমরা বুঝে গিয়েছো সবাই। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। দ্য নেক্সট ওয়ান ইজ মুয়াজ, আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। এক্সিলেন্ট, তোমার প্রেজেন্টেশন গুলো ভালো হচ্ছে। মুয়াজ আনমিউট করো, দ্রুত আনমিউট করো। ওকে, হ্যাঁ মাইকের উপরে ক্লিক করো ভাইয়া, মাইকের উপরে ক্লিক করো। ওকে, তোমার কাছে ওকে, বলো তো মুয়াজ, এখানে স্পোকেন হবে আর স্পোকেন হবে, হুইচ ওয়ান ইজ রাইট? স্পুকেন। স্পোকেন হবে ভাইয়া, ভুল বলেছো। বলো, কারণ এখানে এস এর পরে পি রয়েছে, এই কারণে পি সাউন্ড হবে, ফা সাউন্ড হবে না। বলো স্পোকেন। স্পুকেন। স্পোকেন। স্পুকেন। ওকে এক্সেলেন্ট। নাও রিশান, বলো তো এখানে স্পুন অর স্পুন, হুইচ ওয়ান ইজ রাইট? এস স্পুন। স্পুন মানে চামচ, স্পুন মানে হচ্ছে চামচ। ওকে, সবাই একটু লিখে রাখো, স্পুন মানে চামচ। ওকে, কেন এটা হইলো বলো তো, এক্সপ্লেইন করো। এক্সপ্লেইন করো কেন এটা স্পুন হলো, স্পুন হলো না। হ্যালো রিশান, ইয়েস স্যার। বলো কেন এটা স্পুন হলো, স্পুন হলো না কেন? কারণ এস এর পরে পি আছে, পি হ্যাঁ, এই কারণে থাকলে। এখানে পি সাউন্ডই হয়, ফা ফা সাউন্ড হয় না। এক্সেলেন্ট মালিহা, আনমিউট ইয়োরসেলফ। ওকে, বলো তো স্পিকার অর স্পিকার, হুইচ ওয়ান ইজ রাইট? স্যার আরেকবার একটু রিপিট করবেন? স্পিকার অর স্পিকার? স্পিকা। স্পিকার। কারণ এস এর পরে পি আছে। ওকে এক্সেলেন্ট, তাহলে তোমরা এটা বুঝে গিয়েছো। এখন দেখো নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান যেটা সবাইকেই ধরবে, দেখো এরপরে দেখো এখানে খেই রয়েছে, দেখো এস এর পরে খেই থাকলে এটাকে স্কাই না বলে কি হবে বলতো, স্কাই। সবাই বলো স্কাই। ওকে, লামিয়া বিনতে হাফিজ, আনমিউট ইয়োরসেলফ, বলো তো আপু এটা কি হবে, স্কাই অর স্কাই? স্কাই। স্কাই কেন বলো তো?
এস এর পরে খেই আছে। এই কারণে খেই না হয়ে কেই হবে সাউন্ড, বুঝতে পেরেছো? ওকে, রুবাইদা আনমিউট ইউরসেলফ। আপু বলো তো, স্কিল অর স্কিল, হুইচ ওয়ান ইজ রাইট? স্কিল। কেন বলো তো, এক্সপ্লেইন করো। এস এর পরে খেই রয়েছে। ওকে, এক্সিলেন্ট, সবাই সুন্দর পাচ্ছ তোমরা। ওকে, সাবিক আনমিউট ইউরসেলফ। শুয়ে থেকে ক্লাস করবে না, বসে পড়ো ভাইয়া। ওকে, বলো তো এখানে। স্যার আমার মাথার কি রকম ও করতেছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, নাও। স্কাই অর স্কাই, হুইচ ওয়ান ইজ রাইট? স্কাই অর স্কাই? আরে খাই। স্কাই কেন বলো তো? তোমার মাথা ব্যথা করছে তো, তোমার এটা পরে, এটা তোমার ক্লাস নিতে হবে। ওকে, তুমি এটা বুঝোনি এখনো। ওকে, ঠিক আছে। ওকে, আফরান আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, বলো তো এখানে স্কাই অর স্কাই কি হবে বলো? স্কাই। স্কাই কেন হবে বলো তো? খেয়ে আছে। এস এর পরে খেই রয়েছে। ওকে, এক্সেলেন্ট, ঠিক আছে। ওকে, ইফরাজ রিক আনমিউট ইয়োরসেলফ ভাইয়া, বলো তো এখানে স্কিল হবে অর স্কিল হবে? হুম। আরে করছে তো বলো। ওকে, বলো হ্যাঁ, তো বলো। এখানে স্কিল অর স্কিল? বলো না। হ্যালো ইফরাজ, স্কিল কেন হবে বলো তো? কারণ এস এর পরে কে আছে। হ্যাঁ, এই এই কারণে এখানে স্কিল হবে, স্কিল হবে না। ওকে, তোমার ভাইয়াকে বলো। আচ্ছা ভাইয়া, বলো তো এখানে স্কাই হবে অর স্কাই হবে? স্কাই। কেন বলো তো? এটার পরে কে আছে। ওকে, এক্সেলেন্ট। আইমান আনমিউট ইয়োরসেলফ ভাইয়া। ওকে, বলো তো এখানে স্পিল হবে অর স্পিল হবে? কি হবে বলো? স্পিল। কেন বলো তো? কারণ এস এর পরে পি আছে। ওকে, এক্সেলেন্ট। নাও দ্য নেক্সট পার্টে আমরা চলে যাচ্ছি। দেখো এখানে স্কোপ। স্কোপ মানে হচ্ছে সুযোগ সুবিধা। ওকে, জারিফ আনমিউট করো তো ভাইয়া। বলো তো এখানে স্কুপ অর স্কোপ কোনটা হবে? স্কুপ। স্কুপ কেন হবে বলো তো? এস এর পরে সিক আছে। ওকে, এক্সেলেন্ট, এই কারণে এখানে খা খা না হয়ে কাক্কা হয়েছে। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান। ওকে, ফাতে আয়াত আনমিউট ইয়োরসেলফ আপু। ওকে, স্বর্ণ রয়, বলো তো এখানে স্কট, এখানে স্কট অর স্কট, হুইচ ওয়ান ইজ রাইট? স্কট। স্কট। স্কট কেন বলো তো? কেন এস এর পর সি আছে। ওকে, এক্সেলেন্ট। নাও না, নেক্সট ওয়ান, তোমার বোনকে বলো। আপু বলতো এখানে স্কোয়ার্ড অর স্কোয়ার্ড কোনটা হবে? স্কয়ার। স্কোয়ার্ড হবে না, কেন জানো? এখানে এস এর পরে কিউ রয়েছে, বলো স্কোয়ার্ড। স্কয়ার। স্কোয়ার্ড, স্কয়ার। স্কোয়ার্ড না, বলো কা 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 স্কোয়ার্ড। খা খা খা। কা 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 বলো আপু, স্কোয়ার্ড। স্কয়ার। আচ্ছা আপু, এখানে হচ্ছে না তোমার, বলো আমার সঙ্গে, এখানে আসো, অন্যদিকে তাকাবেন, আমার দিকে তাকে বলো স্কোয়ার্ড। স্কয়ার। খ না, এখানে খা খা বলো, খা খা না বলে কাকা বলো। কাকা। খা খা খা। নো নো নো, আমার দিকে তাকাও, কাকা কাকা। স্কোয়ার্ড। স্কয়ার। আচ্ছা, আবার বলো, কাকা কাকা। কলা কলা। কয়ার্ড স্কয়ার। স্কোয়ার্ড। স্কয়ার। ওকে, এক্সেলেন্ট, স্কোয়ার্ড হবে, বুঝতে পেরেছো? ওকে, নান শাওরিয়ার আনমিউট ইয়োরসেলফ, বলতো এখানে স্কোয়ার অর স্কোয়ার, হুইচ ওয়ান ইজ রাইট? স্কয়ার হবে। ওকে, স্কোয়ার কেন হবে বলো তো, এক্সপ্লেইন করো। এস এর পরে কিউ আছে। এক্স এর পরে কিউ রয়েছে, এই কারণে। ওকে, আর এটা একটা দেন হয়, রাইট প্রোনাউন্সিয়েশন, সবাই বলো দেন। ওকে, দেন আনিফা আনমিউট ইয়োরসেলফ। ওকে, বলো তো ভাইয়া, আপু এখানে তুমি কি বলবে বলো তো, স্পিল অর স্পিল? স্পিল বলবে আর জিজ্ঞেস করছি। আপু তোমার ওখানে অডিওর সমস্যা, অডিওটা ঠিক করে নিও তো, বলো স্পিল অর স্পিল? আপু তোমার স্পিল। স্পিল কেন বলো তো, এক্সপ্লেইন করো। কারণ এস এর পরে পি আছে। ওকে, এক্সেলেন্ট। আবরার মুস্তাকিম আনমিউট করো। ওকে, বলো তো এখানে স্কুপ অর স্কোপ, হুইচ ওয়ান ইজ রাইট? আবরার আনমিউট করো। স্কুপ অর স্কোপ বলো। কু। স্কুপ কেন বলো তো? এস এর পরে সি আছে। ওকে, এক্সেলেন্ট। নাও দ্য নেক্সট। ওকে,
সাজিদ, আনমিউট ইউর সেলফ। সাজিদ, এখানে দে বলো তো ভাইয়া, এখানে কি হবে? এখানে কি স্কিল হবে আর স্কিল হবে? স্কিল হবে, কেন হবে বলো তো? কারণ এস এর পরে কেই আছে। ওকে, এক্সেলেন্ট। নাও আরিবা, আনমিউট ইউর সেলফ। ওকে, বলো তো আপু, এখানে কি হবে এটা? কোনটা স্যার? এখানে এটা রাইট প্রোনাউন্সিয়েশন বলো। স্কুপ অর স্কোপ? স্কোপ। স্কোপ কেন বলো তো? কারণ এস এর পরে সি হয়েছে, তাই এখানে খাউচার না হয়ে কাউচার হয়েছে। ওকে, এক্সেলেন্ট। তাহলে তোমরা বুঝতে পেরেছো তো, রাইট? সো কেন জি এখানে, স্যার। তাহলে কিন্তু কেন স্যার স্পট আর স্কোপ অর্থ কি? স্পট মানে হচ্ছে, যেমন ধরো তুমি আগামীকালকে পিকনিকে যাবে, সো তোমার পিকনিক স্পট কোথায়? তোমার পিকনিক স্পট হতে পারে এখানে কোথায়, ধরে নাও তুমি ফ্যান্টাসি কিংডমে যাবে, অথবা তুমি এখানে বোটানিক্যাল গার্ডেনে যাবে, মানে নির্দিষ্ট একটা জায়গায় স্পট, কোন লোকেশনে তুমি গিয়ে পিকনিক করবে এটা। বুঝতে পেরেছো? স্পট মানে একটা জায়গা। যেমন ধরো অনেক ও, সময় স্পট খবরে অর্থ বলে, তাহলে জায়গা। হ্যাঁ হ্যাঁ, এই স্পটে যেমন মিরপুর ওয়ান স্পটে একটা দুর্ঘটনা ঘটেছে, তার মানে এটা একটা নির্দিষ্ট একটা জায়গা স্পট, যেখানে হচ্ছে দুর্ঘটনা ঘটে। বুঝতে পেরেছো? মানে তুমি এক জায়গায় পড়ে গিয়েছো, মানে পড়ে গিয়ে তোমার ওই যে গতকালকে বললে তোমার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিলে, তাহলে যেই জায়গায় তোমার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ওটা হচ্ছে স্পট। তুমি নানুর বাড়ি থেকে ওই স্পটে তোমার লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আরেকটা কি বললে? আর হচ্ছে গিয়ে স্কোপ। স্কোপ মানে হচ্ছে সম্ভাবনা। যেমন ধরো তুমি এখানে ইংরেজি শিখে শিখার পরে তোমার কি কি ধরনের সম্ভাবনা আছে? তুমি টিচার হতে পারবে, তুমি সুন্দরভাবে কথা বলতে পারবে, তুমি প্রেজেন্টেশন দিতে পারবে, পাবলিক স্পিকিং করতে পারবে। তোমার যেই যে স্কোপ গুলো রয়েছে, মানে কোন কোন দিকে তুমি যেতে পারবে, সুযোগ সুবিধা যেটাকে বলা হয়। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, তাহলে সবাই আমরা একটু পড়ি আরেকবার, এটা একটু তোমাদের মাথায় গেঁথে রাখো। ওকে, তাহলে এস এর পরে যদি এইগুলো থাকে, দেখো, এস এর পরে যদি এই তিনটা এই কয়েকটা লেটার, 5 লেটার যদি থাকে, তখন সেটাকে, এটাকে আমরা ফা ফা না বলে পা পা বলবো। এটাকে আমরা ঠা ঠা না বলে টা টা বলবো। এখানে আমরা এটাকে খা খা না বলে কা কা বলবো। বুঝতে পেরেছো? এখন তোমাদের একটা কাজ থাকবে, তোমাদের বইয়ে দেখবে এস এর পরে ফি থাকলে সেই ওয়ার্ডগুলো লিখবে, এস এর পরে যদি সি থাকে সেই ওয়ার্ডগুলো লিখবে। ওকে মুয়াজ, তুমি এটা কি লিখে দিয়েছো? ওকে মুয়াজ বলো, হোয়ার আর ইউ নাও? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে তোমরা এটা বুঝতে পেরেছো, রাইট? ওকে, ফাতিহা আয়াত, আনমিউট ইয়োরসেলফ, বলো এনি কোশ্চেন্স, কোশ্চেন্স থাকলে করো এই পার্ট থেকে। আমরা তারপর নেক্সট পার্টে চলে যাব, বলো। ইয়েস। কিন্তু আমার পড়া নেই। জি। কিন্তু আমার পড়া নেই। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। বলো তো আপু, স্কিল অর স্কিল, হুইচ ওয়ান ইজ রাইট? স্কিল। কেন বলো তো? এস এর পরে কি আছে এর জন্য স্কিল। ওকে, এক্সেলেন্ট, খুব ভালো হয়েছে। ঠিক আছে, একটু মনে করে দিবে। ওকে, সবাই আমরা এখন নেক্সট পার্টে চলে যাব। সো এই পার্টটা সবার ক্লিয়ার, রাইট? ওকে আইমান, বলো কি কোশ্চেন্স আছে তোমার? মিউট করো, মিউট করে রেখেছো কেন? আনমিউট করে ফেল, হ্যাঁ বলো। আপনি যে একটু আগে এটা পড়ালেন, এটা কিভাবে প্রেজেন্টেশন দিব? এটা প্রেজেন্টেশন কি দিবে সেটা আমি পরে বলে দিয়ে দিব, মানে ক্লাসের একদম শেষ প্রান্তে। হয় নাসিব, আনমিউট ইয়োর সেলফ। স্যার, স্পাইল এর অর্থ কি বললেন? স্পাইরেটেড মানে হচ্ছে একটু জোর দিয়ে পড়া। যেই ওয়ার্ডগুলো উচ্চারণ করার সময় আমরা একটু জোর দেই, বলো, যেই ওয়ার্ডগুলো উচ্চারণ করার সময়, যেই যে ওয়ার্ড ওয়ার্ডগুলো করার সময় আমরা একটু ধাক্কা দেই অথবা জোর দেই, সেই ওয়ার্ডগুলোকে অ্যাসপিরেটেড ওয়ার্ড বলে। কি ওয়ার্ড বলে বলো তো? রিলেটেড অর্থ হ্যাঁ, বলে। এটা নিয়ে কালকে আমরা কথা বলবো, কারণ এটা 3টা ক্লাস লাগে এটা শেষ করতে ভালোভাবে। ওকে আনিফা, আনমিউট ইয়োর সেলফ। স্যার, এখানে তো খাইট পড়ে শুধু, আমি কি চিন নিতে পারি আমি? জি। ও বলতে চাচ্ছে কি যে এখানে কেতে তো শুধু মানে কাইটটা পড়ানো হয়েছে, মানে খাইটটা ওর বইতে যেটা আছে কিং আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো খিং। কিংটা হ্যাঁ বলতে হ্যাঁ, অবশ্যই। শোনেন,
আমি তো হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি, আপনাদের হচ্ছে মাছ ধরার দেখিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে এগুলো নিজেদের মতো করে করে নেবেন। বুঝতে পেরেছেন? সো এটা হচ্ছে আপনারা আপনাদের মতো করে করে নেবে। এখন তোমাদের একটা কাজ থাকবে, সেটা হচ্ছে তোমরা তোমাদের যে বইটা রয়েছে বইটা নিবে, নেওয়ার পরে দেখবে এস এর পরে পি দিয়ে শুরু হয়েছে কতগুলো ওয়ার্ড, এস এর পরে সি দিয়ে শুরু হয়েছে কতগুলো ওয়ার্ড, সেগুলো সবগুলো একটা করে লিখবে। লিখার পরে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ওকে, ঠিক আছে সবাই, আমরা এখন আমাদের নেক্সট পার্টে চলে যাই। আমাদের নেক্সট পার্ট যেটা, সেটা হচ্ছে এটা আমরা একটু বেশি বেশি করে অনুশীলন করব। ওকে, বেশি বেশি করে প্র্যাকটিস করব। ঠিক আছে, আমরা আমাদের নেক্সট পার্টে চলে গিয়েছি। দেখো এখানে আমি দিয়েছি, দেখো এখানে এলোমেলো ভাবে সাউন্ড গুলো দিয়েছি। এই দেখো এখানে। এখন এটা তোমরা বেশি বেশি করে পড়বে, কারণ কি বলতো, এটা তোমরা যত বেশি বেশি করে পড়বে তত বেশি তোমাদের মুখ অ্যাক্টিভেটেড হবে। ওকে সবাই বলো, স্পট, স্টপ, স্কট। ওকে, আমি একজন একজন করে নিয়ে আসি। হ্যাঁ, রুবাইদা আনমিউট ইয়োরসেলফ, বলতো স্পট, স্টপ, স্কট। Short, স্টপ, stop, স্কট। called. ওকে, এখানে কিন্তু তুমি বলবে না স্পট, স্টপ, স্কট, কেন বলো তো, এস এর পরে এগুলো রয়েছে। ওকে, তুমি এখন মিউট করে ফেলো। ওকে, আরিবা বলো তো স্পট, স্টপ, স্কট। Spot, stop, spot. খট হবে না, কট হবে এখানে, কেন বলো তো, এখানে এস এর পরে রয়েছে। এই লেসনটা খুবই Yes, sir. ইম্পর্টেন্ট, বেশি বেশি করে তোমাদের প্র্যাকটিস করতে হবে। আবরার মুস্তাকিম আনমিউট ইয়োরসেলফ। ওকে, বলতো স্পিল, স্পিল, বলো স্পিল। Still is still স্টিল is না, skill. স্টিল, স্কিল বলো, স্টিল। Still is skill. ওকে, তুমি এখনো ভুল বললে দেখছো, কারণ এস এর পরে পি রয়েছে, ঠি রয়েছে, খেই রয়েছে। বলো স্পিল, স্টিল, স্কিল, বলো। Still is still is skill. ওকে ভাইয়া মিউট করে ফেলো। ওকে, দেন শাওরিয়ার আসো, বলো স্পাই, স্টে, স্কাই, বলো Spy, স্টে, stay, স্কাই, sky. স্পাই, স্টে, স্কাই, Spy, স্টে, stay. স্কাই। এখানে কিন্তু স্পাই হবে না, বুঝতে পেরেছো? সবাই একটু মনোযোগ দাও। ওকে আপু, তুমি মিউট করো। হ্যাঁ মারিয়া আনমিউট ইয়োরসেলফ, বলো তো স্পিকা, Speaker, স্টিকার, sticker, স্কেটার। skater. তুমি হচ্ছে এখানে কি বলতে, স্কেটার বলতে, স্টিকার বলতে, স্পিকার বলতে। তো এখানে কিন্তু ফা ফা ঠা ঠা খা খা হবে না, বলো তো রাইট প্রোনাউন্সিয়েশন করো। স্পিকার, Sticker, স্টিকার, sticker, স্টিক, স্কেটা। skater. ওকে এক্সেলেন্ট, মিউট করে ফেলো। ওকে, Okay. নাসিব আনমিউট ইয়োরসেলফ। দেন বলো তো এর কি হবে, বলো চামচ। নাসিব আনমিউট করো, বলো স্পুন। নাসিব দ্রুত আনমিউট করে ফেলো, বলো স্পুন। সবাই বলো আমাদের সঙ্গে, স্পুন। স্টোন, Pot, স্টোন মানে হচ্ছে পাথর। স্কুপ, pot, স্কুপ মানে হচ্ছে সম্ভাবনা। এখন একবারে বলো স্পুন, স্টোন, স্কুপ। pot, pot. ওকে ভাইয়া মিউট করো। হ্যাঁ জারিফ আনমিউট ইয়োরসেলফ, ভাইয়া বলো জারিফ আনমিউট করো। ওকে বলতো পিল, বলো Pin, স্টিল, steel, স্কিল, skill, স্পিল, স্টিল, স্কিল। spin, steel, skill. কেন এখানে স্কিল হলো না বলো তো, কারণ এস এর পরে পি রয়েছে এই কারণে। Yes. ওকে মিউট করে ফেলো। নাও দ্য নেক্সট ওয়ান। Okay. ওকে, হুমায়রা আনমিউট ইয়োরসেলফ, বলো তো আপু এখানে এইটা বলো, এখানে রাইট প্রোনাউন্সিয়েশন কি হবে? কোনটা স্যার? এই তো এইটা, স্পিকার আর স্পিকার, 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 স্কেটার, স্কেটার। স্কেটার, স্কেটার। ওকে, স্কেটার মানে স্কেটারই, এটার কোনো মানে ওইভাবে মিনিং নেই, এটা একটা ওইভাবে ওইরকম একটা ওয়ার্ড। ওকে আপু, তুমি এখন মিউট করে ফেলো। নাও নেক্সট ওয়ান,
তোমরা একটু দেখো, আমরা বলছি তোমরাও বলবে, ঠিক আছে? মালিহা, আনমিউট ইয়োরসেলফ। বলো তো এইটা স্পট অর স্পট? Spot. স্পট, স্টপ, স্পট। Spot, stop, স্পট, or স্পট। Scott. ওকে, এক্সেলেন্ট, ঠিক আছে আপু। দেন ফাতিহা আয়াত, আনমিউট ইয়োরসেলফ। বলো তো স্পাই অর স্পাই? বলো স্পাইস, মুখটা রাখো, বলো। বলো কি মা? স্পাই। স্যারের শরীরটা একটু খারাপ লাগতেছে, কি হয়েছে না? ওকে 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 ওকে, নো প্রবলেম। নাও দ্য নেক্সট ওয়ান, আইমান, আনমিউট ইয়োরসেলফ। বলো তো স্পাই, Spy. স্টে, Hey. স্টেই না ভাইয়া, এখানে এস এর পরে টি রয়েছে, এই কারণে এটাকে টি বলতে হবে, টি বলা যাবে না। স্টে, স্কাই, Stay. স্কাই। ওকে, আমি যাকে পড়া ধরছি সে তো বলবেই, তার পাশাপাশি তোমরা বলো তোমাদের মতো করে, তাহলে এখানে তোমাদের পড়া হয়ে যাবে। ওকে, আফরান, আনমিউট ইয়োরসেলফ। বলো তো আফরান, বলো স্পাই, Spy. স্টে, Stay. স্কাই। Sky. ওকে, এক্সেলেন্ট। ওকে, দেন সুহা, আনমিউট ইয়োরসেলফ। বলো তো স্পিকার, Speaker. স্টিকার, Sticker. স্কেটার। Skater. এক্সেলেন্ট। ওকে, নাও নেক্সট ওয়ান, হাফসা, আনমিউট ইয়োরসেলফ। বলো তো আপু স্পাই, Spy. স্টে, Stay. স্কাই। Sky. এক্সেলেন্ট। নাও নেক্সট ওয়ান, ওকে, শাফিন, আনমিউট ইয়োরসেলফ। বলো, সালাম দাও। বলো তো Pot. বলো। স্পট, স্টো, স্টোন, স্টোন। ওকে, Stone. স্কোপ। Scope. ওকে, এক্সেলেন্ট। নাও সাবিক, আনমিউট ইয়োরসেলফ। বলো তো স্পাই, Spy. স্টে, Stay. স্কাই। Sky. ওকে, নাও ইফরাজ, আনমিউট ইয়োরসেলফ। বলো স্পিকার। সবাই এটাকে উচ্চারণ করো। ইফরাজ আনমিউট করো, দ্রুত করতে হবে। স্পিকার, Speaker. স্টিকার, Speaker. স্কেটার। Skater. ওকে, Skater. এক্সেলেন্ট। স্কেটার আর স্কেটার। ওকে, মুয়াজ, আনমিউট ইয়োরসেলফ। ওকে মুয়াজ, দ্রুত, কুইকলি বলার সঙ্গে সঙ্গে আনমিউট করবে। ওকে, বলো তো স্পাই, Spy. স্টে, Stay. স্কাই। Sky. ওকে, এক্সেলেন্ট। নাও আনিফা, আনমিউট ইয়োরসেলফ। ওকে, বলো স্পুন, মানে Spoon. স্টোন, স্টোন, Stone. স্টোন না, স্টোন, স্কোপ। Stone. ওকে, স্কোপ না হয় স্কোপ হবে, ঠিক আছে। ওকে, সো স্বর্ণরয়, আনমিউট ইয়োরসেলফ আপু। বলো তো স্পিকার, Speaker. Sticker. স্কেটার। Skater. ওকে, স্কেটার বা স্কেটার। ওকে, ঠিক আছে, আগামীকালকে আমরা ব্রিটিশ সাউন্ড এন্ড আমেরিকান সাউন্ড শিখবো, কখন ব্রিটিশ সাউন্ড হবে কখন আমেরিকান সাউন্ড হবে। ওকে, শাহরিয়ার, আনমিউট করো। বলো স্পট, Spot. টপ, Stop. স্কট। Scott. ওকে, এক্সেলেন্ট। আই হোপ তোমরা সবাই বলেছো, রাইট? সো সবাই বলেছো তো, রাইট? ওকে ফাতিহা, তোমাকে তো ধরেছিলাম, বলেছি তুমি অসুস্থ, ঠিক আছে। ওকে, বলো বলো, ওকে আনমিউট করো। স্টপ, স্কিল। ওকে, ঠিক আছে, সবাই বলেছো, রাইট? লামিয়া বিনতে হাফিজ, আনমিউট ইয়োরসেলফ। ওকে, বলো তো ওকে, সবাই বলেছো, এভরিওয়ান? ওকে, ঠিক আছে, সবাই বলেছো। ওকে, বলনি কে কে দেখি? সবাই বলেছো। হ্যাঁ, সাজিদ বলনি। হ্যাঁ, সাজিদ বলো তো স্পিকার, Speaker. স্পিকার, Speaker. স্টিকার, Sticker. স্ট্রাইক। Style. স্ট্রাইক মানে হরতাল,
সবাই একটু লিখে রাখো, স্ট্রাইক মানে হচ্ছে হরতাল, মনে রাখো, এটা পরে তোমরা জানবে, এই যে আগামীকালকে যে সম্মেলনটা হবে। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, রাইট? সো এটা একটু কঠিন পার্ট, কেননা এই ওয়ার্ডগুলো তোমাদেরকে বের করে নিতে হবে, এবং তোমরা সবাই জানো যে ওয়ার্ডগুলো আমাদেরকে বের করে নিতে হয় সেগুলো তোমরা উচ্চারণ করতে চাও না, কিন্তু তোমাদের এটাই হচ্ছে কঠিন একটা কাজ, এটা তোমরা সবাই সুন্দরভাবে করবে। এখন দেখো এখানে মেইন বিষয়টা হচ্ছে তোমরা এটা এইভাবে একটু প্র্যাকটিস করবে সবাই, এভরিওয়ান। আমরা এখন ক্লাব দেবো, বলো স্পট স্টপ স্কট, সবাই এভরিওয়ান বলো স্পট স্টপ স্কট, দ্রুত বলার চেষ্টা করো, স্পট স্টপ স্কট, স্পট স্টপ স্কট, দ্রুত বলো এখন, স্পট স্টপ স্কট, স্পট স্টপ স্কট, এক্সিলেন্ট। নাও দ্য নেক্সট ওয়ান, বলো স্পিল স্টিল স্কিল, স্পিল স্টিল স্কিল, মুখের জড়তা কাটিয়ে ফেলো, স্পিল স্টিল স্কিল, স্পিল স্টিল স্কিল। ওকে, নাও নেক্সট ওয়ান, স্পাই স্টে স্কাই, স্পাই স্টে স্কাই। ওকে, সবাই বলো স্পাই স্টে স্কাই। ওকে, নেক্সট ওয়ান, স্পিকার স্টিকার স্কেটার, স্পিকার স্টিকার স্কেটার। ওকে, নেক্সট ওয়ান, স্পুন স্টোন স্কোপ। সবাই আমরা এখন বলবো স্পুন স্টোন স্কোপ। ওকে, এক্সেলেন্ট। সো যেহেতু এই পার্ট, এখন তোমাদের হোমওয়ার্ক কি বলো তো, একজনকে ধরে ধরে দেখি মনে আছে নাকি? ওকে, মুয়াজ বলো তো হোমওয়ার্ক কি দিয়েছি তোমাদের, জি, ইয়া, বলো। তোমাদের যে ইংলিশ ফর টুডে বইটা রয়েছে, বইটা নিবে, নেওয়ার পরে প্যাসেজে চলে যাবে, যাওয়ার পর দেখবে এস এর পরে ফি রয়েছে কোথায়, এস এর পরে ঠি রয়েছে কোথায়, এস এর পরে খেই রয়েছে কোথায়, এই ওয়ার্ডগুলো বের করে নিবে, বের করে নিয়ে বেশি বেশি ইয়েস। করে প্র্যাকটিস করবে। হোমওয়ার্কটা বুঝতে পেরেছো? ওকে, এখন একটা প্র্যাকটিস, এখন একটা প্রেজেন্টেশন দিবে কিভাবে, তোমরা এভাবে প্রেজেন্টেশন দিবে। সবাই বলো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি হাসান, তোমরা তোমাদের নাম বলো, দিস ইজ মেহেদি হাসান, বাট প্লিজ কল মি মেহেদি because that's my nickname. Today I'm going to give a presentation on non-aspirated word. Aspirated, বলো aspirated, aspirated, non-aspirated word. So let's get started. তারপর বলবে স্টপ, না হয়ে কি হবে বলতো, Is- মানে একটু অভিনয় করবে, এরকম স্টপ না হয়ে স্টপ। দ্য রং প্রোনাউন্সিয়েশন ইজ, এইভাবে দিবে দেখো, দ্য রাইট, প্রথমে এইভাবে দিবে, দ্য রং প্রোনাউন্সিয়েশন ইজ স্টপ। সবাই বলো দ্য রং প্রোনাউন্সিয়েশন ইজ স্টপ, দ্য রাইট প্রোনাউন্সিয়েশন ইজ স্টপ। আচ্ছা, তোমরা এখন প্রথমে বাংলায় দাও, বলো ভুল উচ্চারণ হচ্ছে, ভুল উচ্চারণ হচ্ছে স্টপ, সঠিক উচ্চারণ হচ্ছে স্টপ। একটু তারপরে এক্সপ্লেইন করবে, কারণ এস এর পরে কি রয়েছে বলো তো, এস এর পরে রয়েছে পি, এই কারণে। ওকে, এটা বুঝতে পেরেছো? এখন তোমরা বলবে এই প্রেজেন্টেশনটা তোমরা এইভাবে দিবে, দেখো তোমরা হচ্ছে অ্যাসপিরেটেড, এটা একটু তোমাদের কঠিন মনে হচ্ছে, আগামীকালকে এটা আমি তোমাদেরকে বলে দিব। ওকে, তোমরা বলবে ওন রং ভার্সেস রাইট প্রোনাউন্সিয়েশন, বলো রং ভার্সেস রাইট প্রোনাউন্সিয়েশন, বলো টুডে আই এম গোইং টু গিভ আ প্রেজেন্টেশন on wrong versus right pronunciation. So let's get started. তারপরে বলবে the wrong pronunciation is stop, the right pronunciation is stop, এরকম করে। ওকে, এখন তোমাদের কম্পিটিশনের কথা আসি। সো তোমাদেরকে আমরা 1 মাস সময় দিব দুইটা গানের জন্য। যারা ক্লাস 2 থেকে 5 এর বাচ্চারা রয়েছে, তোমরা হচ্ছে ক্লেমেন্টাইন, যেটা ওটা। আর যারা তোমরা প্লে নার্সারি অ্যান্ড ওয়ান, তাদের জন্য হচ্ছে আম স্ট্রং, এইটা। সো এইটা কম্পিটিশন হবে হচ্ছে অগাস্টে, সো অগাস্টের শেষের দিকে হবে। তোমরা এতদিন সময় পাচ্ছ একটা গানের জন্য, বুঝতে পেরেছো? সো তোমাদের যে মেইনটা বলো তো। ওকে, মালিয়া কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 1। ক্লাস 1, তাহলে তোমার কোনটা বলো তো? আই আ- ডোন্ট
আর্মস্ট্রং। ওকে ওকে, ঠিক আছে। ওকে, সোহা কোন ক্লাসে, হ্যাঁ রুবাইদা কোন ক্লাসে পড়ো? স্যার ক্লাস 2। তাহলে স্যার তোমার, আমার খারাপ লাগছে, আমি লিভ নিতে পারি? হ্যাঁ ইউ ক্যান লিভ নাও, ওকে নো প্রবলেম। ওকে ওকে দেন, ওকে নাসিফ কোন ক্লাসে পড়ো ভাইয়া তুমি? ক্লাস 3। ওকে, তাহলে তোমার কোনটা বলো তো? ক্লামেন্টাইন। ওকে, সো ওকে, এটার উপরে আমরা তোমাদেরকে কি দিব বলবো না, এখন তোমাদের বাড়িতে পুরস্কার চলে যাবে। ওকে, যেটা এর আগে গিয়েছিল ওই রকম করে। সো এটার অগাস্টের শেষে হবে। ওকে, হ্যাঁ হাফিজ, লামিয়া বিনতে হাফিজ, আনমিউট ইয়োরসেলফ, বলো। স্যার আমি স্কুলে পড়ি। ও তাহলে তোমার ক্লেমেন্টাইন। আমি আবারও বলি দেখো, যারা প্লে, সবাই একটু মনোযোগ দাও, যারা প্লে, নার্সারি এবং ওয়ানে পড়ো তাদের জন্য হচ্ছে আম স্ট্রং আম কাইন্ড ওইটা। যারা ক্লাস 2, 3, 4, 5-এ পড়ো তাদের জন্য হচ্ছে ক্লেমেন্টাইন। ওকে আনিফা, তোমার জন্য হচ্ছে আম স্ট্রং ওইটা। বুঝতে পেরেছো আপু? ওকে, ঠিক আছে, সাফিন্সের জন্য ওইটা। এখন হচ্ছে এটাই। ওকে, আই হ্যাভ আ কোশ্চেন। ওকে হুমায়রা, আনমিউট ইয়োরসেলফ। স্যার ইয়েস। বড়দের বড়দের কম্পিটিশন আলাদা আর ছোটদের কম্পিটিশন কি আলাদা হবে? হ্যাঁ হ্যাঁ, দুইটার প্রাইস মানে আলাদা আলাদা ভাবে যাবে, কারণ তোমাদের সঙ্গে ওরা পারবে না, আবার ওদের সঙ্গে তোমরা পারবে না। ওখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, এখানেও ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। ওকে, ঠিক আছে। সো সবাই রাইট টাইমে ক্লাসে জয়েন করবে আগামীকালকে, কারণ এটাই আজকে আমাদের এই টপিকটা নিয়েই কথা ছিল। ওকে, এখন বলো তোমাদের কোনো কোশ্চেন্স আছে? শাহরিয়ার বলো, হোয়াটস এর কোশ্চেন্স? ওকে নেই। ওকে, স্বর্ণ রয়, আনমিউট ইয়োরসেলফ, আপু বলো। স্যার আমাদেরকে কয়েকটা সং দিতে হবে। একটা সঙ্গী শুধু, ক্লেমেন্টাইন, দিয়ে দেবো একটু পরে গ্রুপে। স্যার ইয়েস। আমসং তো পদ্মার জন্য তো এটা আসে নাই। আর্মস্ট্রং এটা কোথায় আসে নাই আপু? হোয়াটসঅ্যাপে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা আবার দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। ওটা হয়তো প্রবলেম হয়েছে। হ্যাঁ আনিফা, আনমিউট ইয়োরসেলফ, বলো। এবং তোমার, হ্যাঁ তুমি বলো, এখন তোমাদের দেখাও, তোমরা একটু হ্যাঁ সোয়া তোমার কাছে দাও। তোমরা একটু হচ্ছে প্রেজেন্টেশন একটু। 19 তারিখ থেকে পরীক্ষা ওদের, মানে হচ্ছে মেন ওদের ফাইনাল। না ওদের এখন তো না ম্যাম, এটা হবে অগাস্টে, এখন তো না, অগাস্ট মাসে হবে। অগাস্টেই পরীক্ষা। আচ্ছা, অগাস্টের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পরীক্ষা? স্যার আচ্ছা ম্যাম, এখনো এই মাসে, আজকে কত তারিখ? আজকে হচ্ছে 18 তারিখ। এখনো এই মাসের হচ্ছে টোটাল আছে হচ্ছে 12 দিন। দেন আর আপনি অনেক সময় পাচ্ছেন। পর্যন্ত পরীক্ষা। জি জি। ওকে ম্যাম, বুঝতে পেরেছি আপনার কথা। দেখেন এখনো এই মাসের আছে কতদিন, দেখেন এই মাসের আছে 12 দিন। দেন সামনের মাসে সময় পাবেন, অগাস্টের শেষের দিকে কম্পিটিশন হবে, ওর পরীক্ষা শেষ হয়ে যাবে ততদিনে। তোমরা একটু প্রেজেন্টেশনে একটু বৈচিত্র্য নিয়ে আসবে। এভরিওয়ান দেখো, এখানে একটা হচ্ছে 55 ব্যাচের স্টুডেন্টস, সে কত মানে ভালো প্রেজেন্টেশন দিয়েছে। এইরকম প্রেজেন্টেশনে তোমরা একটু বৈচিত্র্য নিয়ে আসবে, দেখো। এই তো দেখো, এরা মানে এরকম অভিনয় করবে। তোমরা যারা একাই আছো তারাও, This her bicycle. সবাই একটু দেখো। She said, yes, give me pen. Okay, here you are. Thank you. Oh, don't say always thank you. Only sometimes. So nice of you. So nice of you. So kind of you. So gentle of you. Thanks a billion. Thanks a million. Okay? তো তোমরা যারা প্রেজেন্টেশন দিচ্ছ গতানুগতিক যে এরকম দাও, এরকম না দিয়ে একটু প্রেজেন্টেশনে বৈচিত্র্য নিয়ে আসলে ওকে একটু ভালো হয়। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে সুন্দরভাবে প্রেজেন্টেশন গুলো অন্যদের থেকে একটু আলাদা হয়।